আমাদের দিদিভাই স্বপ্নাকে ডাকবো, ঠিক আছে? ওর রিয়াকশনটা দেখতে পাবে। এ স্বপ্না, স্বপ্না। হ্যাঁ, তো এখন আসছে। বাবা চুল কেটেছো তুমি? আমি তো অবাক হয়ে গেল, আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিলে তো পুরো। রূপু বাবা চুল কেটেছে, ইয়ে! হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত স্বপ্না বেনার। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করছি ঠিক এখন 1:30 বাজে যায়। তবে মাত্র ব্লগটা চালু করলাম আর যত সব গাড়িগুলো ছিল সব চলে এসছে। তো যাই হোক, তোমাদের দিদিভাইকে একটু সারপ্রাইজ দেবো। তো এই মাথার চুলটা দেখছো, তো আজকে ছোটো ছোটো করবো। তো মুখের সেট আপটাই চেঞ্জ হয়ে যাবে। আর তোমাদের দিদিভাই দেখলে একটু বেশি খুশি হবে, কেননা ও সব সময় আমাকে চুল কাটতে বলে। ঠিক আছে, ওর রিয়াকশান কী হবে আমি নিজেও জানি না। তো এখন যাব সেলুনে। তো চলো। তো একটা কথা ছিল, শখের মানুষকে ত্যাগ করলাম। তো আমি আজকে শখের চুলটাকে ত্যাগ করে দিলাম। তো খুব ভালোবাসি চুলটাকে, তো অনেক দিন ধরে বড় করছিলাম। তো তোমাদের দিদিভাই এর জন্য খুশি না, কারণ চুলটা বড় বড় বলে প্রতিনিয়তই ঝামেলা হতো। তো এর জন্যই চুলটা কাটতে আমি বাধ্য হলাম। তো এই চুল কাটলে যদি সমস্যার সমাধান হয়, তো সেই জন্যেই চুলটা কেটে দিলাম। 10টা থালা বাসন থাকলে যেমন আওয়াজ হয়, সেরকম সব ফ্যামিলিতেই যেরকম টুকটাক ঝামেলা হয়, কিন্তু আমাদেরও হয়। যে আমাদের যে হয় না সেরকম না, কিন্তু আমরা তোমাদেরকে ভালোটা শেয়ার করি, তো খারাপটা শেয়ার করি না। আর আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। নমস্কার। একটা কথা বলি, সবাইকে না, কিছু কিছু মানুষকে, কিছু দাদাভাইকে, কিছু দিদিভাইকে, তাদের উদ্দেশ্যেই কথা বলছি। তো তোমাদের নেট খরচা করে আমাদের ভিডিও দেখার কোনো মানে হয় না। আর দেখো না, কেননা ফ্রি এসে পটি করার কোনো সহযোগিতা বা মনোযোগিতা দেখানোর দরকার নেই। তো আমরা ভালোবেসে ভিডিও করি, আর তোমরা চলে আসো আমাদের ভিডিওতে পটি করতে। তো বাজে কমেন্ট ছাড়া তো এছাড়া আর কিছু করো না। তো যাই হোক, আমি এই কথাটা কেন বলছি তো তোমরা বুঝতেই পেরেছো, কারণ আমাদের বাচ্চা ছেলেটাকে তোমরা ছাড়োনি, খুব বাজেভাবে কথা বলেছো। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল আমার। তো গাইস, ফাইনালি চুলটা কাটা হয়ে গেছে। আর আমি এসেছি এখন বাসুদার দোকানে। তো বাসুদাই চুলটা কাটলো পুরো আমার। তো এখন আর লুকটা কেমন লাগছে পুরো বলবে, তোমরা একটু কমেন্ট করবে। আর তোমাদের দিদিভাইয়ের কী হবে জানি না। তো ও দেখার পরে রিয়াকশানটা তোমরা পুরো বুঝতেই পারবে। তো এখন বাড়ি যাবো, আর চুল কাটা ফাইনালি হয়ে গেল আমার। তো চলো। সামনে দিয়ে আসো। তো গাইস, এখন আমি বাড়ি চলে আসলাম। আর তোমাদের দিদিভাই স্বপ্নাকে ডাকবো, ঠিক আছে? ওর রিয়াকশানটা দেখতে পাবে। এ স্বপ্না, স্বপ্না। হ্যাঁ, তো এখন আসছে। বাবা চুল কেটেছো তুমি? আমি তো অবাক হয়ে গেল, আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিলে তো পুরো। রূপু বাবা চুল কেটেছে, ইয়ে! আমার তো খুব আনন্দ হচ্ছে দেখে। মানে মানুষ কিছু একটা গিফট টিফট পেলে বন্ধুরা মানে খুশি হয়। আমি মনে হয় ও চুল কেটেছে, আমার খুব আনন্দ হচ্ছে। কবে দিয়ে এই চুলটা কাটতে বলছি। তুমি কেটেছো কেন আগে সেটা বলো। আরে আমি তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য চুলটা কেটেছি। কোথায় তুমি? মানে অনেকক্ষণ ছুটি হয়ে গেছে। হ্যাঁ, এসে চুল কেটে তারপর তো বাড়ি আসলাম। ওরে বাবা, কত আনন্দ হচ্ছে। ভালো লাগছে। তুমি তো ছেলেরও তো একটু চুলটা কাটিয়ে আনতে পারো। যাবো, ওর কালকে কাটিয়ে নিয়ে আসবো। কালকে স্কুল যাবে না, ও চুল কাটবে। তাহলে আগের রবিবার কাটিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, আসো আসো, ঘরে আসো, ঘরে দেখবে, আসো কতজন এসছে। ঘরে কে এসছে দেখবে, আসো না শুধু। ঠিক আছে, চলো তাড়াতাড়ি আসো। ব্যাগটা ধরো, ব্যাগটা আমি ধরো। তার জলটা ঢেলে দিই। ব্যাগের দেখ না, চেন টেন কেটে একাকার। এত ভারী কেন ব্যাগটা? আর সব জামা কাপড় আছে না। চলো। তো যাই হোক, এখন একটু স্নান করবো, খাওয়া দাওয়া করবো, আর একটু ঘুমাবো। হোটেল দিয়ে তো স্নান করে আসে। আরে আজকে সময় পাইনি জানো, ভোর 5টা দিয়ে উঠতে পারতে। এখানটায় এখন জলের ক্রাইসিস চলছে। বাবা, বাবা তুমি কি খাচ্ছ এগুলো? বাবুল গাম খাচ্ছ কেন?
অনেক তাহলে ফ্যান হবে, হুম তাহলে পুরো রাস্তা ফেলবো, তারপরে ফ্যান হবে, তাহলে যাব। ওকে। তো ঘরে এসছে রনিত ভাই, আমার শ্বশুর মশাই, তারপর মাসি। তো একটু শেয়ার করে দিই। এই যে হ্যালো গাইস, আই লাভ ইউ চকলেট। হাই গাইস, কেমন আছো? এই রনিত, ফোন ঘাটছিস এত, কি ব্যাপার? ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, তুমি আমাকে সারপ্রাইজ দিলে, আমিও তোমাকে সারপ্রাইজ দিলাম। দেখো কতজন এসছে বাড়িতে। বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। রূপায়ণ, আমি অন্য ঘরে ছিলাম। আমি তো হোটেলের মধ্যে ছিলাম। তুমি বলছো তুমি ঘর ছেড়ে অন্য ঘরে কেন আছো, তুমি ঘরে কেন নেই, আমাকে এইভাবে বলছিল রূপায়ণ। মানে সবগুলো খুলে দাও। ঠিক আছে, দাঁড়া খুলে দিচ্ছি, দাঁড়া। তো চলো, আমার ছোট মাসি এসছে, তো ছোট মাসিকে তো শেয়ার করতে হবে। এই গরম জলে আছে, চান করে। এই যে আমার ছোট মাসি। মাসি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, কখন এসছো? এই কিছুক্ষণ আগে এসেছি। বাহ, দারুন দারুন, ঘরে একদম সারপ্রাইজ ব্যাপার হয়ে গেল। তো চলো, খুব আনন্দ হচ্ছে, আমিও সারপ্রাইজ দিচ্ছি, সবাই সারপ্রাইজ দিচ্ছে। ঘরে 3 দিন পরে আসলাম, তাই তো? ও তুমি জানবে কি করে, সব না হলে তো জানতো। আর এইটা হচ্ছে ছোট মাসি আমার, দেখে নাও তোমরা একটু ভালো করে। ও মাসি সাবধানে যাবে। রনি টাটা। বাস মনে হয় চলেই আসছে। চলো এই সাইডে আসো, এদিকে চলে আসছো। এই বাসটা যাবো না, বুঝলে তো? তো এখন মাসিরা চলে যাচ্ছে, আর আমি বাস স্ট্যান্ডে ছাড়তে আসলাম রনিতকে আর মাসিকে। আর বাস আসলে ওরা চলে যাবে, সাবধানে যাবে, হ্যাঁ হ্যাঁ আবার আসবে আমাদের ঘরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? তোরা যাবি? হ্যাঁ, রূপায়ণকে নিয়ে যাবি। রনিত, আবার আসবি? আসবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। ঠিক আছে, চলো আমার একটু বুকে চলে আয় ভাই। হ্যাঁ, তো চলো।